চলছে অরেঞ্জ শিফন কেক তৈরি করার প্রস্তুতি। আচ্ছা, আপনারা তো জানেন যে আমরা যে রেগুলার বাংলাদেশে যে ময়দাটা পাওয়া যায়, আমরা তিল ময়দাটাই বেশিরভাগ ইউজ করে থাকি বেকিং আইটেমের জন্য, বিশেষ করে কেকের জন্য। তো তিল ময়দার সাথে আমরা অনেক রেসিপিতেই দেখে থাকি যে কর্নফ্লাওয়ার ইউজ করতে বলা হয়। সাধারণত 10% এরকম একটা হিসাব করা হয় যে যদি 100 গ্রাম ময়দার কথা বলা থাকে তাহলে হয়তো সেখানে আমরা 10 গ্রাম হচ্ছে কর্নফ্লাওয়ার এবং 90 গ্রাম ময়দা, এরকম করে আমরা কেক ফ্লাওয়ারটা তৈরি করে নিই। কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর টিপস শেয়ার করব। এটা হচ্ছে, আমরা যদি কর্নফ্লাওয়ারের মাত্রাটা আরও একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আউটকামটা অসাধারণ আসে। যেমন আমি যেটা করে থাকি, আমি সাধারণত যদি হচ্ছে মনে করেন 100 গ্রাম যদি আমার ময়দা দরকার হয় তাহলে হয়তো আমি ওখানে হয়তো 80 গ্রাম পর্যন্ত ময়দা, 70 বা 80 গ্রাম হয়তো ময়দা, আর বাকিটা হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করি। তো আমি মোটামুটি 50% পর্যন্ত কর্নফ্লাওয়ারও অ্যাড করে দেখেছি, আউটকামটা কিন্তু বেশ ভালোই আসে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনি যত বাড়িয়ে দিবেন আউটকামটা কিন্তু আসলে পরে আপনি, যদিও খরচটা একটু বেশি হবে, কিন্তু পরে কিন্তু মানে মনে হবে যে কর্নফ্লাওয়ার দিয়েই করি, মানে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েই করি, কারণ এত সুন্দর একটা আউটকাম হয় যেটা বলার মতো না। তো এই ছিল আজকে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ধরনের কেক রেসিপিগুলোতে কেক ফ্লাওয়ার ব্যবহার করার কথা বলা থাকে, বিশেষ করে স্পঞ্জ কেক, তারপরে হচ্ছে আপনার শিফন কেক, এই জাতীয় কেকগুলোতে যদি আপনি কর্নফ্লাওয়ার মাত্রাটা একটু বাড়িয়ে দিতে পারেন, ধরেন টোটাল যেটুকু ময়দা দরকার তার 30 to 50% পর্যন্ত, আপনি সত্যি মানে প্রেমে পড়ে যাবেন আপনার নিজের করা কেকের। অবশ্যই আমাকে থ্যাংক ইউ দিবেন পরে। থ্যাংক ইউ, টাটা।